নমস্কার বন্ধুরা, কুকু এফএম আমার 499 টাকা কেটে নিয়েছিল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই টাকা ফেরত পেলাম। এই যে প্রুফ দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড আগে অটোপের মাধ্যমে কুকু এফএম আমার 499 টাকা কেটে নিয়েছিল। তারপর দেখুন এই যে রিফ্রেশ করতেই 43 সেকেন্ড আগে 499 টাকা আবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রেও যদি কুকু টিভি বা কুকু এফএম 499 টাকা কেটে নিয়েছে, তাহলে আপনি কিভাবে সেই টাকা সঙ্গে সঙ্গে ফেরত পাবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি দেখা শেষ করতেই না করতেই আপনার টাকা কিন্তু ব্যাংকে চলে আসবে, এবং সেই সঙ্গে বলবো ভবিষ্যতে যাতে আপনার টাকা আর না কাটে তার জন্য অটোপে কিভাবে অফ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। হয়তো আপনি 2 টাকা পেমেন্ট করে কুকু টিভি বা কুকু এফএম এর 7 দিনের ট্রায়াল নিয়েছিলেন, অর্থাৎ 7 দিনের জন্য এটি কিন্তু ফ্রি থাকে। কিন্তু আপনি পেমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইউপিআই অ্যাপে, সেটি হতে পারে ফোনপে, গুগল পে বা পেটিএম, যার মাধ্যমে পেমেন্ট করেন তার অটোপে কিন্তু অন হয়ে যায়, আর 7 দিনের পর আপনার 499 টাকা কেটে নেয়, এবং এই টাকা ততদিন কাটতে থাকবে যতদিন না পর্যন্ত আপনি অটোপে অফ করছেন। তো বন্ধুরা, আপনার ক্ষেত্রেও যদি 499 টাকা কেটে গেছে, আপনি তার সঙ্গে সঙ্গে রিফান্ড পাবেন, অর্থাৎ 1 মিনিটের মধ্যে আপনার ব্যাংকে কিন্তু টাকা ফেরত পাবেন। তো এবার দেখুন কিভাবে আপনি টাকা ফেরত পাবেন। তো বন্ধুরা, 499 টাকা ফেরত পাওয়ার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপটি ওপেন করে নিন। তারপরে এখানে নিচে ডান দিকে একটি অপশন আছে দেখুন, মাই স্পেস, এতে ট্যাপ করে দিন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার আপনি উপরে লক্ষ্য করুন, এই যে কাস্টমার সাপোর্টের একটি চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে দিন। সঙ্গে সঙ্গে আপনার সামনে চার্ট করার জন্য নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এছাড়াও চার্ট অপশনে যাবার আরো একটি পদ্ধতি রয়েছে, সেটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আগের এই পেজটিতে কাস্টমার সাপোর্টের পাশে সেটিংসের একটি আইকন রয়েছে, এতে ট্যাপ করে দিন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি নিচে বাম দিকে লক্ষ্য করুন, এখানেও কাস্টমার সাপোর্টের একটি আইকন রয়েছে, এতে ট্যাপ করলেও আপনার সামনে চার্ট করার এরকম পেজ কিন্তু চলে আসবে। তো এবার কিন্তু টাকা ফেরতের মেইন প্রসেস শুরু। এখানে আসার পর এই যে দেখুন একটি অপশন রয়েছে, চার্ট উইথ আস, এতে আপনি ট্যাপ করে দিন। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম লেখা চলে আসবে, হাই দেয়ার, ওয়েলকাম টু কুকু এফএম কাস্টমার সার্ভিস, এবং নিচে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আপনি এখানে ইংলিশে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনার সামনে রিপ্লাই আসবে, হাউ মে আই হেল্প ইউ টুডে, যার অর্থ আপনাকে আজ কিভাবে সাহায্য করতে পারি। এবং নিচে দেখুন এইরকম অপশনগুলি ওপেন হয়ে চলে আসবে। এই যে দেখুন লেখা রয়েছে, ম্যানেজ মাই সাবস্ক্রিপশন অর ক্যান্সেলেশন, refunds and billing issues, payment and app issues, how to use the app or features, other queries, change your preferred language। এগুলির মধ্যে থেকে আপনি লক্ষ্য করুন, এই যে রিফান্ডস অ্যান্ড বিলিং ইস্যুজ অপশনটি রয়েছে, এতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশনগুলি চলে আসবে। এগুলির মধ্যে থেকে এই যে দেখুন লেখা রয়েছে রিকোয়েস্ট এ রিফান্ড, অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপরে ট্যাপ করে দিবেন। ব্যাস, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম লেখা চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এতে কিন্তু লেখা আছে, we have refunded your most recent payment, the money will be credited back to your original payment source within 3 to 5 working days। তো বন্ধুরা, যার অর্থ আমরা আপনার রিসেন্ট পেমেন্টটি ফেরত দিয়েছি 3 থেকে 5 দিনের মধ্যে আপনার অরিজিনাল পেমেন্ট সোর্সে, অর্থাৎ যেখান থেকে আপনি পেমেন্ট করেছিলেন তাতে টাকা ঢুকে যাবে। তারপরে দেখুন, we have also stopped your autopay to prevent future billings, যার অর্থ সেই সঙ্গে আমরা আপনার অটোপেও বন্ধ করে দিয়েছি ভবিষ্যতে টাকা কেটে যাওয়া বন্ধ করতে। তো বন্ধুরা, এই মেসেজটি আসার সঙ্গে সঙ্গে আমার ব্যাংকে কিন্তু 499 টাকা ঢুকে গেছে। সেই প্রুফটি আমি আপনাদের দেখাচ্ছি, তবে তার আগে এই যে লেখা আছে, ওয়্যার উই এবল টু রিজলভ ইউর কনসার্ন, অর্থাৎ আমরা আপনার সমস্যা কি সমাধান করতে পেরেছি, আপনি এখানে ইয়েসে ট্যাপ করে দিবেন। তো এবার দেখুন বন্ধুরা, আমি ফোনপেতে আপনাদের নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমি পেমেন্ট দিয়েছিলাম। দেখুন 499 টাকা এখানে কেটে নিয়েছিল দেখাচ্ছে। এবার আমি রিফ্রেশ করে দিলাম, দেখুন 43 সেকেন্ড আগে 499 টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু 3 থেকে 5 দিন দেখালেও প্রায় 1 মিনিটের মধ্যে টাকা ফেরত চলে আসে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে 1 মিনিটের মধ্যে টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে যায়। এবার বলি বন্ধুরা, আপনারা কিভাবে অটোপে অফ করবেন। তো বন্ধুরা, অটোপে অফ করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপটি আবার ওপেন করে নিন। তারপরে এই যে মাই স্পেস অপশনটি রয়েছে, এতে ট্যাপ করুন। এবার আপনার সামনে এরকম পেজ কিন্তু চলে আসবে। আপনি এখানে সেটিংস এর আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। এবার আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। আপনি এখানে সাবস্ক্রিপশনে অ্যাক্টিভ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। এবার আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
তারপরে নিচের দিকে লক্ষ্য করুন, ক্যান্সেল ট্রায়াল নামে একটি লেখা আছে, এতে ট্যাপ করে দিন। তারপরে আপনি এখানে নিচের দিকে এই যে নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু ক্যান্সেল লেখাটি দেখতে পাচ্ছেন, এর উপর ট্যাপ করে দিন। এবার আপনার সামনে আবার এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এই যে প্রথমে লেখাটি রয়েছে দেখুন, আই ডোন্ট ওয়ান্ট টু অটোপে, এর উপর আপনি ট্যাপ করে দিন। তারপর এরকম পেজ আসবে, আপনি নিচে এই যে নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু ক্যান্সেল লেখাটি দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে দিবেন। তো এবার দেখুন বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে অটোপে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং এরকম লেখা দেখতে পাবেন, অটোপে হ্যাজ বিন ক্যান্সেল সাকসেসফুলি। অর্থাৎ এরপর থেকে আর আপনার ব্যাংক থেকে কুকু টিভি বা কুকু এফএম এ টাকা কাটবে না। লেখা রয়েছে কুকু এফএম অটোপে হ্যাজ বিন ক্যান্সেলড। তো এবার আমি আপনাদের আমার ফোন পেতে আমার অটোপে অপশনে চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন লেখা রয়েছে কুকু এফএম অটোপে হ্যাজ বিন ক্যান্সেলড। তবে বর্তমানে আপনারা যারা কুকু এফএম বা কুকু টিভির টাকা ফেরত নেবার প্রসেস করছেন, আপনাদের টাকা রিফান্ড আসার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক অ্যাপ থেকেই কিন্তু অটোপে অপশন বন্ধ করে দিচ্ছে। যদি আপনার ক্ষেত্রেও টাকা ফেরতের সঙ্গে সঙ্গে অটোপে বন্ধ করে দেয়, তাহলে আপনি শুধু একবার ইউপিআই অ্যাপে গিয়ে চেক করে নিন আপনার অটোপেটি ক্যান্সেল হলো কিনা। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, যদি ভবিষ্যতে অ্যাপটির নতুন আপডেট আসে, তখন আপনি যদি সাপোর্টের এই আইকনটি আমার ওই দেখানো জায়গায় না দেখতে পান, তাহলে যে কোনো জায়গায় কিন্তু চার্ট করার অপশনটি দেখতে পাবেন। তাই আপনাকে টাকা ফেরত নেবার জন্য ওই চার্ট পেজটি প্রথমে কিন্তু খুঁজে নিতে হবে এবং বাকি একইভাবে যেরকম দেখালাম সেইভাবে আপনাকে প্রসেস করতে হবে, তবেই আপনি কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কুকু টিভি বা কুকু এফএম এর টাকা ফেরত পাওয়ার সম্পূর্ণ প্রসেস এবং অটোপে অফ করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।